আসসালামু আলাইকুম। পারফেক্ট একটা স্পঞ্জ ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেক নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা থাকে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের এই কেকটা কিন্তু আমি চুলায় বানিয়ে নিয়েছি। আপনারাও যদি আমার রেসিপিটা দেখে ট্রাই করেন, আপনাদের ভ্যানিলা স্পঞ্জ কেকও কিন্তু ঠিক এইরকমই স্পঞ্জি এবং অনেক বেশি সফট হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিমের সাদা অংশ। আপনারা চাইলে 2টি বা 3টি ডিম দিয়েও করতে পারেন। ডিমের সাদা অংশ এবং কুসুমটা আমি আগে থেকে আলাদা করে নিয়েছিলাম। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। হাফ কাপ পরিমাণ চিনি আমি অল্প অল্প করে দিয়ে এই সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা যখন কিছুটা ফোমি হয়ে যাবে সেই পর্যায়ে চিনিটা অ্যাড করতে হবে এবং চিনিটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে 3 থেকে 4 বারে দিয়ে সাদা অংশটার সাথে বিট করে নিতে হবে। এভাবে বিট করতে করতে চিনিটা এক পর্যায়ে গলে যাবে, আর যখন এরকম বেশ ফোমি ফোমি একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে সেই পর্যায়ে আমি দিচ্ছি সে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো একবারে না দিয়ে আমি একটা একটা করে এখানে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। পারফেক্ট একটা স্পঞ্জ কেক পেতে হলে আপনাদেরকে এই কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে সময় নিয়ে একটু বিট করে নিতে হবে। কোনোভাবেই কমও বিট করা যাবে না, আবার ওভার বিটও করা যাবে না। এতে করে কিন্তু আপনাদের ভ্যানিলা স্পঞ্জ কেকটা কখনোই পারফেক্ট হবে না। আমি ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবং খুব আস্তে আস্তে ঠিক একই অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বিট করে নিচ্ছি। যখন ডিমের কুসুমটাও মেশানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4টি ডিমের জন্য 1/4 কাপ তেলই যথেষ্ট। তেলটা দেওয়ার পরও হালকা করে আবারও সব কিছুর সাথে একটু মিশিয়ে বিট করে নিতে হবে। তেলটাকে মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং এসেন্সটা দেওয়ার পরও আলতো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একই অ্যাঙ্গেলে বিট করছি, আমি কিন্তু উল্টাপাল্টা অ্যাঙ্গেলে বিট করছি না। এতে করে কিন্তু অনেক সময় ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। সব কিছু যখন মেশানো হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এজন্য একটা চালনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং 1/4 কাপ পরিমাণ ময়দা। 4টি ডিমের জন্য পারফেক্ট একটা কনসিস্টেন্সি হচ্ছে হাফ কাপ এবং 1/4 কাপ পরিমাণ ময়দা। এতে করে কিন্তু আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর কেক বানাতে হলে অবশ্যই কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে এবং এভাবে চেলে নিয়ে তারপরে আপনাদের কেকের ব্যাটারের সাথে মেশাতে হবে। এতে করে ময়দার মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে সেক্ষেত্রে সেটা আলাদা হয়ে যাবে এবং আপনাদের কেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। অল্প অল্প করে আমি গোড়াটাকে চেলে নিচ্ছি এবং আলতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে স্প্যাচুলা ব্যবহার করতে পারেন বা যে কোনো চামচ দিয়ে ডিমের অংশের সাথে ময়দাটা মেশাতে পারেন। এতে করে আর কোনো রিস্ক থাকবে না। আমি স্প্যাচুলা ব্যবহার না করে ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে এভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন যে কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে খুব আলতো করে ময়দাটাকে ডিমের অংশের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। তারপরও সব কিছু এক সাইডে নিয়ে এসে আমি আবারও স্প্যাচুলার সাহায্যে একটু আলতো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবে দ্রুত বা তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আর ব্যাটারটা নষ্ট হয়ে গেলে কোনোভাবেই কিন্তু আপনাদের কেক পারফেক্ট হবে না। খুবই আলতো করে আস্তে আস্তে এই ব্যাটারটা মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে কিন্তু স্প্যাচুলার সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দ্রুত বা তাড়াহুড়া করলে ডিমের যে ফোম সেটা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের কেকটা বেক করার পর কিন্তু সেটা চুপসে যাবে। আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এখন আমি কেকটাকে বেক করে নিব। তার জন্য 8 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই কেকটা বেক করে নিতে পারেন। মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে তাতে আমি খাতার একটা সাধারণ পৃষ্ঠা কেটে নিয়েছি আর তার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এক্সট্রা বাবল থাকলে সেটা বের হয়ে যায়। চাইলে আপনারা এরকম কাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারেন, এতে করে ভিতরে কোনো বাতাস থাকবে না আর কেকটাও পারফেক্টলি ফুলবে। আমি 10 মিনিট আগেই একটা প্যান চুলায় রেখে হিট করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট হিট করে নেওয়ার পর আমি কেকের সেই বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে আমি কেকটাকে বেক করে নেব 50 থেকে 60 মিনিট বা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমার কেকটা আলহামদুলিল্লাহ একদম বেক করা হয়ে গিয়েছে আর এটার মধ্যে কিন্তু কোনো কাঁচা কাঁচা
ভাব নেই, আমি চেক করে নিয়েছি। আপনারা যে কোনো কাঠির সাহায্যে একটু চেক করে নিতে পারেন। যদি কেকটা কাঁচা থেকে থাকে আরও কিছুক্ষণ বেক করে নেবেন। এখন ঠান্ডা করার পর কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার ভ্যানিলা স্পঞ্জ কেকটা কিন্তু একদম রেডি। নিচে যে কাগজটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে চুলায় বানানো। আর এটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে। কতটা সফট হয়েছে আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি। চাপ দিলে চুপসে যাচ্ছে, আবার ছেড়ে দিলে কিন্তু আগের জায়গায় চলে আসছে। এটাই হচ্ছে স্পঞ্জ কেকের বিশেষত্ব। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি এবং অনেক বেশি সফট হয়েছে। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারাও চেষ্টা করবেন আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা বাসায় বানানো কেক দিয়েই কিন্তু জন্মদিনের কেক বা যে কোনো পার্টি কেক ডেকোরেশন করে উদযাপন করতে পারেন। কেকটাকে আমি মাঝখান থেকে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটার ভিতরে কিন্তু একদম পারফেক্টলি একদম কুক হয়েছে, কোনো রকম কোনো কাঁচা ভাব নেই। ওভেনে কেক বেক করলে যে এরকমটা হয়, চুলায় তৈরি কেকও কিন্তু ঠিক একই রকম হয়েছে। যাদের পাশে ওভেন নেই তারা কিন্তু চাইলেই চুলায় এভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। এবং অবশ্যই বাসায় তৈরি করবেন। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।